এবার আমরা একটু অন্যরকম কাজ করব। ঠিক আছে, যোগফলে করব বাট একটু অন্যরকম। 39 নাম্বারটা দেখো। দেখো 1 3 5 7 এটা কি বলছে মতো? এটা বলছিলাম বিজোড় ধারা। ঠিক আছে? তো বিজোড় ধারা আমরা যদি তৈরি করতে চাই, বিজোড় ধারা অলরেডি আমরা আগে করে আসছি। ঠিক আছে, তাই বিজোড় ধারা করলে হবে কি হবে বলতো? এখানে 1 থেকে শুরু হবে। বাকি দেখো সবকিছু সেম আছে। এখানে 1 থেকে শুরু হবে। এই যে 1 থেকে শুরু হবে। ঠিক আছে, ইনিশিয়াল মানটা কি হবে? 1 থেকে শুরু হবে। আগের মতো সবকিছু সেম আছে। ঠিক আছে, ইনিশিয়াল মানটা 1 থেকেই শুরু হবে। তো আমি আগে 1 থেকে আগে বিজোড় ধারা তৈরি করে নিলাম। ঠিক আছে, 1 থেকে শুরু করলাম। এখন দেখো, যদি এরকম থাকে যে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, n স্কোয়ার, অর্থাৎ এরকম যদি স্কোয়ার থাকে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা একটা 1 নিচ্ছি, 1 এর পর স্কোয়ার মানে কি? দুইটা 1। 3 নিচ্ছি, কয়টা 3 নিচ্ছি? দুইটা 3 নিচ্ছি। 5 নিচ্ছি, কয়টা 5 নিচ্ছি? দুইটা 5 নিচ্ছি। n নিচ্ছি, কতগুলো n নিচ্ছি? দুইটা n নিচ্ছি। অর্থাৎ আমরা এটা একটা ধারা 1 3 5 i এর মান, i এর মানটা যতটা নিব সেটা দুইটা করে নিব। ঠিক আছে, তাহলে i এর মান যখন আমরা যোগ করবো সময় জাস্ট সবকিছু সেম থাকবে, শুধুমাত্র এইখানে পরিবর্তন হবে। s ইকুয়াল টু s গুণন i। ঠিক আছে, যখন s এর সাথে আমরা প্রথম ভ্যালু i এর মান যোগ করব, তার সাথে সাথে 1 নিব, কিন্তু আরেকটা 1 নিব, তাহলে 1 স্কয়ার আসবে। যখন 3 নিব তখন আরেকটা 3 নিব, 3 স্কয়ার আসবে। যখন 5 নিব তখন আরেকটা 5 নিব, 5 স্কয়ার আসবে। n নিব, আরেকটা n নিব, n স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র আমাদের এইখানে একটা পরিবর্তন হবে। i ইকুয়াল টু i গুণন i। ঠিক আছে, i গুণন i। তারপর এখানে কি হবে বলতো? i ইনটু i। তারপর এখানেও হবে পরিবর্তন i ইনটু এই যে i। দেখো, আমরা কিন্তু 1 স্কয়ার, 3 স্কয়ার একটা বিজোড় ধারার উপরে স্কয়ার আছে, এটা কিন্তু করে ফেললাম। ঠিক আছে, 39 নাম্বারটা হবে একটু জোড় ধারার উপর স্কয়ার। ঠিক আছে, জোড় ধারার উপর স্কয়ার মানে কি বলতো? 40 নাম্বারটা হবে জোড় ধারার উপর স্কয়ার। 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। বুঝতে পারতেছো এবার কি হবে? সবকিছু সেম থাকবে। যে ধারাটা শুরু হচ্ছে 2 থেকে, ঠিক আছে, তার মানে এখানে হবে কি? 2। ঠিক আছে, এখানে হবে কি কত? এই যে 2, এখানে হবে কত? 2, এখানে হবে কি? 2, এখানে হবে কত? এই যে 2। দেখো, জোড় ধারা এবং বিজোড় ধারার উপরে যে আমাদের স্কয়ার গুলো আছে, আমরা কিন্তু যোগ করে ফেললাম। যদি এখানে 2 এর উপর 3 থাকতো, 4 এর উপর 3 থাকতো, তাহলে কি হতো? এখানে i গুণন আরেকটা i নিতাম। ওকে, এভাবে আমরা করতে পারি। এগুলো পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি আছে।